ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সাথে জবানটা খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا أو كما قال الله تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা আমরার সালাম পৌঁছাই দিও নূর নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে অল্প সংখ্যক কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া তান উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান কোনো কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা? ঠিক। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ ও সালাম, সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে বানাইলেন, কি উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, সেই উদ্দেশ্য আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে বানাইলাম শুনবানি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা,
দুনিয়ায় চলতে ফিরতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য পাঠাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দাকে আমি আল্লাহর শানে গুস্তাখি করার জন্য বানাই নাই। আমার আল্লাহ বলে দিলেন ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না, জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম, ওয়াল ইনসা এবং মানুষ জাতিকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে ও আল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি আমরা করে বেড়াই। আমার আল্লাহ বলেন তোমাদের গুস্তাখি করার জন্য বানাই নাই ও বান্দা, শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম। এই দুনিয়ার সৃষ্টি দেখে তুমি বান্দা আমি আল্লাহ স্রষ্টাকে ভুলে গেলা। কেমন মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসলমান তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াকে বড় ভালোবাসবা, দুনিয়াকে বড় মোহাব্বত করবা। ও মুসলমান, ১৫০০ বছর আগে আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরি পয়গম্বর আমার পেয়ারা রাসূলের উপর আয়াত কারিমা নাজিল করে দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও জগতের বান্দারা তোমরা দুনিয়ার জীবনকে বড় প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে বড় মোহাব্বত করবে, দুনিয়ার জীবনকে বড় ভালোবাসবে। কিন্তু মুসলমান শুনে না, আমার আল্লাহ সেই সূরা আলার 17 নম্বর আয়াতে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন ও বান্দারা দুনিয়াকে ভালোবাসো, কোনো আপত্তি নাই, দুনিয়াকে মোহাব্বত করো, আমি আল্লাহর আপত্তি নাই। তবে মুসলমান শুনে নাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে ওই আখিরি জামানাটা চিরস্থায়ী ও উত্তম জামানা। আল্লাহু। আমার আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা দুনিয়াকে মোহাব্বত করো, তবে হ্যাঁ মুসলমান শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম ওই আখিরি জামানাটা বড় উত্তম জামানা, ওই আখিরি জামানাটা বড় শ্রেষ্ঠ জামানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই দুনিয়াকে মোহাব্বত করা যাবে না। তোমরা মুসলমান এই দুনিয়াকে বড় মোহাব্বত করেছো, কিন্তু এই দুনিয়ার থেকে শ্রেষ্ঠ জামানার নাম হচ্ছে আখিরি জামানা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি হাদিসে মুবারাকা এনেছেন।
এই হাদিসটি ইবনে মাজাহ, তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, মান আহাব্বা দুনিয়াহু, যেই ব্যক্তি দুনিয়াকে বড় ভালোবাসবে, যেই ব্যক্তি দুনিয়াকে বড় মহাব্বত করবে, যেই ব্যক্তি দুনিয়াকে বড় মহাব্বত করে আমি আল্লাহকে ভুলে যাবে, সেই ব্যক্তির জন্য আদর রবি আখিরা, যেই ব্যক্তি দুনিয়াকে মহাব্বত করবে সেই ব্যক্তি ওই আখিরি জামানায়, স্থায়ী জামানায় গিয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, বড় আযাবের মধ্যে থাকবে, বড় কষ্টের মধ্যে থাকবে। আমার নবী তাও জানিয়ে দিলেন, ওয়ামান আহাব্বা আখিরাতাহু, এবং যেই ব্যক্তিগুলা ওই আখিরি জামানাটাকে বড় ভালোবাসবে, যেই ব্যক্তিগুলা ওই আখিরি জামানাটাকে বড় মুহাব্বত করবে। মুসলমান শুনে নাও, আমার নবী বলতেছেন, যেই ব্যক্তি ওই আখিরাতকে ভালোবেসে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য, যেই ব্যক্তিগুলা ওই আখিরাতকে মুহাব্বত করে আল্লাহর আদেশ নিষেধ দুনিয়ার মধ্যে মেনে চলবে, যেই ব্যক্তিগুলা আল্লাহকে রাজি করার জন্য তার হুকুমগুলি মেনে চলবে, যেই ব্যক্তিগুলা নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন বাস্তবায়ন করবে, আমার নবী জানিয়ে দিলেন সেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে আদর রবি দুনিয়া, সেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে থাকবে, সেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে থাকবে, সেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনের মধ্যে বড় পরীক্ষার মধ্যে থাকবে, সেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্টের মধ্যে থাকবে। আমার নবী জানিয়ে দিলেন, ও মুসলমান শুনে নাও, যেই ব্যক্তি দুনিয়াকে বড় মহাব্বত করবে সেই ব্যক্তি আখিরি জামানায় অর্থাৎ চিরস্থায়ী জামানায় ক্ষতিগ্রস্ত হবে, এবং যেই ব্যক্তিগুলো আখিরি জামানাটাকে ভালোবেসে এই দুনিয়ায় নেক কাজগুলি করবে, ভালো কাজগুলি করবে, আমার আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, সেই ব্যক্তিগুলা ওই চিরস্থায়ী জামানায় আখিরি জামানায় শান্তি সহকারে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে যারা কষ্টের মধ্যে আছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিয়ে, পরীক্ষা দিয়ে আমাদের ঈমানকে মজবুত করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্টের মধ্যে রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরি জামানায়, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, ওই আখিরি জামানায় আমরা সুখের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কুরআনুল কারীমের মধ্যে সূরা দুহার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওই পরকাল, এই ইহকাল অপেক্ষা বড় শ্রেষ্ঠ, এই ইহকালের তুলনায় ওই পরকালটা বড় শ্রেষ্ঠ, বড় উত্তম। আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা দুহার 4 নম্বর আয়াতে বলেছেন,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই ব্যক্তিগুলা আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনের থেকে আখিরি জামানাটা বড় উত্তম জামানা, এই দুনিয়ার জীবনের জামানার থেকে ওই আখিরি জামানাটা বড় শ্রেষ্ঠ জামানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 4 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং এই আয়াতের তাফসীর মারিফুল কোরআনের 2844 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন একটি হাদিসে মুবারাকা। মুসনাদ আহমদের মধ্যে এসেছে এই হাদিসটি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেজুর পাতার চাটাইয়ের মধ্যে একদিন শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূল খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমানোর কারণে আপনার পিঠ মুবারকের মধ্যে খেজুর পাতার চাটাইয়ের দাগ লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। আপনি রাসূলের বিছানা মুবারক আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নরম করে দেই, নরম বিছানা বিছিয়ে দেই। আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দুনিয়ার সাথে আমি রাসূলের কি সম্পর্ক? কোথায় এই দুনিয়া, কোথায় আমি? এই দুনিয়া এবং আমার দৃষ্টান্ত হলো পথিকের মতো, যেই পথচারী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য কোনো গাছের ছায়াতলে বসে যায়। ও জগতের বান্দা, আখিরি পয়গম্বর কি শিক্ষা দিতেছেন মনোযোগ দিয়ে দিলের কান লাগিয়ে কথাগুলি অনুধাবন করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল বললেন, এই দুনিয়ার জীবনের মধ্যে কোথায় এই দুনিয়া, কোথায় আমি রাসূল? এই দুনিয়া এবং আমি রাসূলের দৃষ্টান্ত হলো পথচারীর মতো। পথচারী যেমন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য গাছের ছায়াতলে বিশ্রাম নেয়, নিয়ে আবার গন্তব্য স্থানে যাওয়ার জন্য চলে যায়, ঠিক ওই রকম আমার জীবন। সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, ও উম্মত, ও জগতের উম্মত, قال رسول الله صلى الله عليه وسلم কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির, কোন পথিক থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরদিন এই দুনিয়া থাকবে না, থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম, যেই মাটি থেকে তোমাদের সৃষ্টির সূচনা করেছি,
ওয়াফিহা নুঈদুকুম, সেই মাটিতেই আবার ফিরিয়ে নেব, সেই মাটিতেই আবার চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং ওই মাটি থেকেই পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে মুসলমান, কিসের দুনিয়ার মুহাব্বত, কিসের জন্য এই দুনিয়ার এত মায়া? আমার আল্লাহ যেইখানে বলে দিলেন এই দুনিয়া একদিন ত্যাগ করে চলে যেতে হবে, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা প্রাণ, যেই জিনিসের মধ্যে যে ব্যক্তির প্রাণ আছে সেই প্রাণটাই মৃত্যুবরণ করবে। তাহলে আমার আপনার প্রাণ আছে না নাই? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা প্রাণী, সকল কিছু একদিন মৃত্যুবরণ করবে। তাহলে এই দুনিয়ার মধ্যে কয়দিন আমরা বেঁচে থাকব? আমার আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আ'মালি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। ও আয়েশা, ছোট ছোট ক্ষুদ্র গুনাহ থেকেও তুমি বেঁচে থাকো, কেননা এই ছোট গুনাহর হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট গুনাহ আমাদের ছেড়ে দিতে হবে। এই যাররা পরিমাণ গুনাহগুলো আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত নাযিল করে বলে দিলেন প্রত্যেকটা প্রাণ মৃত্যুবরণ করবে। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দুইটি আয়াত কারিমা এনেছেন। সূরা আর রহমানের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান। এত সুন্দর আসমান দেখতেছো, এই আসমানটা একদিন ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর জমিনটা দেখতেছো, জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর করে আমি আল্লাহ, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ পৃথিবীটাকে সাজাইলাম, এই দুনিয়াটাকে সাজাইলাম, কিন্তু একদিন এই দুনিয়া কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? ঠিক। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু কে থাকবে? কে থাকবে? আমার আল্লাহ সূরা এই আল ইমরানের 26 নম্বর আয়াতের পরের আয়াত 27 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু রয়ে যাবে এই দুনিয়া, যেই দিন ধ্বংস হয়ে যাবে, যেই দিন আমি আল্লাহ ধ্বংস করে দিব, শুধু রয়ে যাবে আমি আল্লাহর সত্তা, আমি আল্লাহর মহিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কেন মুসলমান এই দুনিয়ার বড়াই করো, এই দুনিয়ার মুহাব্বত করো, দুনিয়াকে ভালোবাসো? যেই দুনিয়া ক্ষণস্থায়ী, কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে। তুমি মুসলমান, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হয়ে যাবে। তাহলে কেন এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে লাফালাফি? কেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার মুহাব্বতে পড়ে সৃষ্টি দেখে ওই স্রষ্টাকে ভুলে গেলাম?
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটি riwayat এনেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বললেন, ও জগতের মানুষ, আমি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি, এমন কোন যুদ্ধ নাই আমি খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করি নাই। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমি খালিদ বিন ওয়ালিদ তীরের আঘাত খেয়েছি, আমি বর্ষার আঘাত খেয়েছি। আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা, এমন কোন স্থান নেই যে স্থানের মধ্যে তরবারির আঘাত নেই। ও জগতের মানুষ, এসে দেখে যাও, এমন কোন জায়গা বাকি নেই যে জায়গার মধ্যে তরবারির আঘাত আমার শরীরের মধ্যে লাগে নাই। কিন্তু মুসলমান শুনে নাও, খালিদ বিন ওয়ালিদ চমৎকার করে দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও জগতের বান্দারা শোনো, ও নবীর উম্মতের দলেরা শোনো, আমার মৃত্যু ওই যুদ্ধের মধ্যে লেখা ছিল না, আমার মৃত্যু আমার গৃহে, আমার ঘরের মধ্যে লেখা ছিল। এর কারণে আমার মৃত্যু ঘরের মধ্যে হলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করবে। যাররা শব্দের অর্থ তাফসীর গ্রন্থের মধ্যে করেছেন, এই যাররা হলো এমন যাররা, অনু পরিমাণ ছোট কাজ, যেই কাজটি কোনো বন্দি ঘরের মধ্যে থাকা অবস্থায় যদি সূর্যের কিরণ কোনো ফুটা দিয়ে প্রবেশ করে, সেই ফুটা দিয়ে প্রবেশ করার কারণে আলোর মধ্যে কিছু ছোট ছোট ধূলিকণা দেখা যায়। সেই ছোট ছোট ধূলিকণাকে যদি 70,000 ভাগ করা হয়, এক ভাগকে বলা হয় অনু পরিমাণ, যাররা পরিমাণ। সেই যাররা পরিমাণ ভালো কাজ যেই ব্যক্তি করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই যাররা পরিমাণ ভালো কাজের হিসাব নেবে। ওই যাররা পরিমাণ ভালো কাজও কাল কিয়ামতের ময়দানে দেখাবে। আমার আল্লাহ বলে দিলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই এবং যেই ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ থেকে দূরে থাকবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে দুনিয়ার মধ্যে, সেই খারাপ কাজগুলোও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন। তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে ছোট ছোট যাররা যাররা পরিমাণ ভালো কাজগুলি আমরা করব, এবং নেক কাজগুলি করার পর যাররা যাররা পরিমাণ গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়ুন, ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক ইনায়াত করেন, সকলে পড়ি আমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল কোনো ব্যক্তি বেঁচে থাকবে না। আমার আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তোমরা যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, মউত, মালাকুল মউত আজরাইল তোমাকে পাকড়াও করবেই। আমরা একদিন মরতে হবে, আমাদের একদিন মরতে হবে কি হবে না? একদিন এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেওয়া লাগবে। যদি আপনি বড় বড় অট্টালিকার মধ্যেও চলে যান, মৃত্যু আপনাকে পাকড়াও করবে। আমার কথা নয়, আমার আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিলেন, এই দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই জাতি যেই ধর্মের
রকমের হোক না কেন, তারা যে স্থানের মধ্যেই থাকুক না কেন, মৃত্যু তাদেরকে পাকড়াও করবে। তাহলে একদিন তো আমরা মরেই যাব। এই দুনিয়ার জমিনের মধ্যে কেন মুহাব্বত, দুনিয়ার মুহাব্বত করে কেন ওই আখিরাতকে বরবাদ করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন জানো যা কিছু বললাম, যা কিছু নসিহতমূলক কিছু আয়াত, যা কিছু পড়লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আয়াতের দিকে লক্ষ্য করে আমাদেরকে সঠিক বুঝ এনায়েত করে। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।